নমস্কার। ভারতীয় নৌবাহিনী তার সামুদ্রিক শক্তি বৃদ্ধি করতে যাচ্ছে 5টি নেক্সট জেনারেশন করভেটস নৌযানের প্রবেশের মাধ্যমে। এই প্রকল্পটি কলকাতা ভিত্তিক গার্ডেন রিচ শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ার্স GRSC কে প্রায় 25,000 কোটি টাকার জন্য দেওয়া হয়েছে। GRSC, যেটি 100টিরও বেশি যুদ্ধজাহাজে নির্মাণের জন্য সুপরিচিত, তাদের বিস্তৃত অভিজ্ঞতার কাজে লাগিয়ে এই আধুনিক নৌযানগুলি তৈরি করবে। এই চুক্তি ভারতের নৌসেনার আধুনিকীকরণ ও প্রতিরক্ষা উৎপাদনের স্বনির্ভরতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই নেক্সট জেনারেশন করভেটসগুলো বহুমুখী মাল্টিরোল যুদ্ধজাহাজ হিসাবে ডিজাইন করা হয়েছে, যা আক্রমণাত্মক সারফেস টু সারফেস মিসাইল হামলা, অ্যান্টি মিসাইল প্রতিরক্ষা, অ্যান্টি সাবমেরিন যুদ্ধ এবং সামুদ্রিক স্ট্রাইক মিশনে সক্ষম। এই জাহাজগুলো ভারতীয় নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা শক্তিশালী করার জন্য ইন্ডিয়ান ওশান রিজিয়নে সারফেস অ্যাকশন গ্রুপের সঙ্গে সংযুক্ত হবে, যা সামুদ্রিক নিরাপত্তা ও প্রাধান্য নিশ্চিত করবে। প্রায় 3,500 টন ওজনের, 120 মিটার দৈর্ঘ্য এবং 27 নটেরও বেশি গতিসম্পন্ন করভেটগুলো দ্রুত মোতায়েন এবং দীর্ঘস্থায়ী মিশনের জন্য প্রয়োজনীয় সহনশীলতা ও চাতুর্যতা রাখবে। নেক্সট জেনারেশন করভেটগুলো একটি বিশেষ বৈশিষ্ট্য হলো উন্নত স্টেলথ প্রযুক্তির ব্যবহার, যা রেডার, ইনফ্রারেড, অ্যাকুস্টিক এবং ম্যাগনেটিক সিগনেচারগুলোর কমিয়ে যুদ্ধক্ষেত্রে টিকে থাকার সক্ষমতা বৃদ্ধি করবে। এই জাহাজগুলো কম্বাইন্ড ডিজেল অ্যান্ড গ্যাস বা CODAG প্রোপেলশন সিস্টেমের মাধ্যমে দেশীয় মেরিন ডিজেল ইঞ্জিন ও রোলস রয়েসের MT-30 গ্যাস টারবাইন দ্বারা চালিত হবে, যা ভারতের প্রতিরক্ষা স্বনির্ভরতা অঙ্গীকারকে আরও মজবুত করবে। এইগুলি আধুনিক অস্ত্রসজ্জা সজ্জিত থাকবে, যার মধ্যে রয়েছে ব্রহ্মোস সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র, 360 ডিগ্রি এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম, স্টেলথ গান এবং ইলেকট্রো অপটিক্যাল সেন্সর সমৃদ্ধ ক্লোজ ইন উইপন সিস্টেম বা CIWS এর স্তরযুক্ত প্রতিরক্ষা ব্যবস্থা। এই করভেটগুলো উন্নত অ্যান্টি সাবমেরিন যুদ্ধ ব্যবস্থার দ্বারা সজ্জিত থাকবে, যার মধ্যে থাকবে মাউন্টেড ও টোড অ্যারে সোনার, টর্পেড লঞ্চার, ডিকয় এবং অনবোর্ড হেলিকপ্টারের মাধ্যমে টর্পেড ছোড়ার ক্ষমতা। উন্নত সেন্সর এর মধ্যে রয়েছে ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক সিস্টেম, মাল্টিফাংশনাল রেডার এবং নেটওয়ার্ক সেন্ট্রিক কম্ব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম, যা রিয়েল টাইম পরিস্থিতিতে সচেতনতা ও সমন্বিত নৌবহর অপারেশনে সক্ষম করে। গুরুত্বপূর্ণ হলো নেক্সট জেনারেশন করভেটগুলো ভারতীয় নৌযানগুলোর মধ্যে প্রথমবারের মতো গ্রিন ওয়ারশিপ ডিজাইন নীতিমালার প্রয়োগ করবে, যা শক্তি দক্ষতা ও পরিবেশ বান্ধব প্রযুক্তির উপর গুরুত্ব দেয়। এছাড়াও এই করভেটগুলো হেলিকপ্টার ও UAV পরিচালনার জন্য বহুমুখী বিমান ঘাঁটি থাকবে, যা তাদের নজরদারি ও অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার পরিসর বাড়াবে। অর্থনৈতিক গতি বজায় রেখে 4,000 নটিক্যাল মাইল পর্যন্ত পালনের ক্ষমতা এবং উন্নত প্রযুক্তিগত সংহতির মাধ্যমে এই করভেটগুলো ভারতের স্বদেশী নৌযানের নির্মাণ সক্ষমতায় একটি বড় অগ্রগতি নির্দেশ করে, যা ইন্দো প্যাসিফিক অঞ্চলে নৌবাহিনীর অপারেশনাল প্রাধান্য শক্তিশালী করবে।